নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো তোমরা আমাকে খারাপ ভাববে। আবার হয়তো কেউ কেউ আমার বুকের ভেতর জমে থাকা দীর্ঘ শ্বাসের আওয়াজটা শুনতে পাবে। এটা কোনো সাধারণ প্রেম কাহিনী নয়, এটা একটা নিষিদ্ধ টান, একটা ভুল ইশারা আর একাকিত্বের গল্প। আমার এই দোটানা আর গোপন সম্পর্কের গল্পটি শোনার আগে অনুরোধ করব, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে আমার জীবনের বাকি অংশগুলো আপনারা মিস না করেন। চলুন শুরু করি আমার সেই গোপন লিপি। বিয়ে হয়েছে প্রায় ৫ বছর। আমার স্বামী রাশেদ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে চাকরি করে। টাকার অভাব আমাদের কোনো দিন হয়নি। সাজানো ফ্ল্যাট, দামি শাড়ি, গয়না সবই আছে, কিন্তু যেটা নেই সেটা হলো সময়। রাশেদ এতটাই ব্যস্ত থাকে যে দিনের শেষে যখনও বাড়ি ফেরে তখনও ক্লান্তিতে এতটাই ডুবে থাকে যে আমার দিকে তাকানোর শক্তিটুকুও তার থাকে না। আমাদের দাম্পত্য জীবনটা যেন একটা রুটিনে বাধা পড়ে গেছে। সকালে নাস্তা দেওয়া, অফিস পাঠানো আর রাতে ফিরে এসে ঘুমিয়ে পড়া। এর মাঝে যে একটা জলজান্ত মানুষ, একটা নারী শরীর আছে, যার কিছু চাহিদা আছে, কিছু আদর পাওয়ার ইচ্ছে আছে, সেটা রাশেদ বেমালুম ভুলে গিয়েছিল। ঠিক এই একঘেয়ে জীবনে হঠাৎ দমকা বাতাসের মতো এসে হাজির হল রাশেদের দূর সম্পর্কের এক ভাই, নাম সায়ন। সায়ন রাশেদের চেয়ে বয়সে বেশ ছোট, সবে মাস্টার্স শেষ করে চাকরির খোঁজ করছে। ঢাকায় ওর থাকার জায়গা নিয়ে সমস্যা হওয়ায় রাশেদই ওকে আমাদের বাড়িতে এসে থাকার প্রস্তাব দিয়েছিল। আমি প্রথমে একটু ইতস্তত করেছিলাম, কিন্তু রাশেদ বলল, আরে ও তো ছোট ভাইয়ের মতো, তাছাড়া তুমি তো সারাদিন একাই থাকো, ও থাকলে তোমার সময়টাও কাটবে আর ওরও উপকার হবে। রাশেদের কথায় রাজি হলাম, কিন্তু জানতাম না এই সিদ্ধান্ত আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সায়ন ছেলেটা খুব চঞ্চল আর মিশুক। প্রথম দিন থেকেই ও আমাকে বৌদি বলে এমনভাবে ডাকতে শুরু করল যেন কত যুগের চেনা। ওর চোখের চাহলিতে একটা অদ্ভুত মায়া ছিল, আর ছিল এক ধরনের দুষ্টুমি। ও বাড়িতে আসার পর আমার নিস্তব্ধ দুপুরের সময়গুলো পাল্টে যেতে লাগল। ও চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরত দুপুরের দিকে। আমি তখন হয়তো রান্নাঘরে বা ড্রয়িং রুমে টিভি দেখছিলাম। ও এসে নানা গল্প জুড়ে দিত। প্রথম দিকে সম্পর্কটা খুব স্বাভাবিকই ছিল, কিন্তু পরিবর্তনটা শুরু হল মাসখানেক পর থেকে। সেদিন ছিল শ্রাবণ মাসের এক বৃষ্টি ভেজা দুপুর। আকাশ কালো করে মেঘ জমেছে, চারদিক অন্ধকার। রাশেদ অফিসের কাজে ঢাকার বাইরে গেছে ৩ দিনের জন্য। বাড়িতে শুধু আমি আর সায়ন। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। পরনে ছিল একটা হালকা রঙের সুতির শাড়ি। বৃষ্টির ছাঁটে শাড়ির আঁচলটা একটু ভিজে গিয়েছিল। হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ পেলাম। চমকে ঘুলে তাকিয়ে দেখি সায়ন দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে কেমন একটা নেশাতুর দৃষ্টি। ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। বৌদি, বৃষ্টি দেখছ, নাকি বৃষ্টির সাথে নিজের মন খারাপগুলো ধুয়ে ফেলছ? সায়নের গলায় একটা গাঢ় ভাব ছিল। আমি একটু হেসে বললাম, মন খারাপ হতে যাবে কেন, এমনি ভালো লাগছে। সায়ন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, আমার খুব কাছে এসে দাঁড়াল, এত কাছে যে ওর গায়ের উগ্র পারফিউমের গন্ধ আর ওর গরম নিঃশ্বাসের আঁচ আমি অনুভব করতে পারছিলাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এমন পরিস্থিতিতে আমি আগে কখনো পড়িনি। সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে। সায়ন নিচু গলায় বলল, বৌদি, জানো, তোমাকে আজ খুব অন্যরকম লাগছে। এই ভেজা শাড়িতে মনে হচ্ছে কোনো এক অপ্সরা দাঁড়িয়ে আছে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে, কিন্তু দেওরের মুখে এমন প্রশংসা শুনে আমার কান গরম হয়ে গেল। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, কী সব যা তা বলছো সায়ন, যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আমি রান্নাঘরের দিকে যেতে চাইলাম, কিন্তু সায়ন আমার পথ আটকে দাঁড়াল। ও হাত বাড়িয়ে আমার ভেজা আঁচলটা ধরল। আমার শরীর দিয়ে একটা বিদ্যুতের ঝিলিক বয়ে গেল। বৌদি, তোমার কি ভাইয়ার জন্য খারাপ লাগে না? ও তো তোমাকে সময় দেয় না। তোমার এই সুন্দর যৌবনটা কি এভাবেই শুকিয়ে যাবে? ওর গলার স্বরটা এখন একদম খাদে, যেন কোনো গোপন মন্ত্র পড়ছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সায়ন, ছাড়ো, কেউ দেখে ফেলবে। কে দেখবে বৌদি? বাড়িতে তো কেউ নেই, শুধু তুমি আর আমি আর এই বৃষ্টি। সায়ন আমার উত্তরের অপেক্ষা না করে আমার হাতটা ধরে নিজের দিকে টান দিল। আমি ওর বুকের উপর গিয়ে পড়লাম। ওর শক্ত বুকের ধুকফুকানি আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমার হাত পা অবশ হয়ে আসছিল। রাশেদ গত ৩ মাসে
আমাকে এভাবে স্পর্শ করেনি যেভাবে সায়ন আজ আমাকে ছুঁয়ে আছে। একটা নিষিদ্ধ ভালো লাগা আমার বিবেককে গ্রাস করতে শুরু করল। ও আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমি জানি তোমার কষ্ট হয় বৌদি, আমি তোমার সেই কষ্ট দূর করতে চাই, আমাকে একবার সুযোগ দাও। আমি নিজেকে ছাড়ানোর একটা দুর্বল চেষ্টা করলাম। না সায়ন, এটা পাপ, এটা ঠিক না। ভালোবাসা বা ভালো লাগা কখনো পাপ হয় না বৌদি, শরীরের চাহিদাকে অস্বীকার করাটা বরং পাপ। বলে সায়ন আমার কোমরে আলতো করে হাত রাখল। ওর হাতের স্পর্শে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমার মনে হল আমি যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আমার অবচেতন মন যেন চাইছিল এই মুহূর্তটা আরও দীর্ঘ হোক। স্বামী থাকতেও যে একাকিত্ব আমাকে কুড়ি কুড়ে খাচ্ছিল, সায়নের স্পর্শে সেটা যেন মুহূর্তেই উবে গেল। সেদিন দুপুরে আর কিছু হয়নি। আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে রান্নাঘরে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই স্পর্শ, সেই কথাগুলো আমার মাথায় গেঁথে রইল। রাতে বিছানায় শুয়ে আমি ঘুমাতে পারছিলাম না। চোখের সামনে শুধু সায়নের সেই নেশাতুর চোখ আর আমার কোমরে রাখা ওর হাতের স্পর্শ ভেসে উঠছিল। নিজের অজান্তে আমি নিজের শরীরে হাত বোলাতে লাগলাম আর কল্পনা করতে লাগলাম সায়নের ছোঁয়া। পরের ঘটনাটা ঘটল তার দুদিন পর। রাশেদ তখনও ফেরেনি। রাতে লোডশেডিং হয়েছে, পুরো এলাকা অন্ধকারে ডুবে আছে, জেনারেটরটাও নষ্ট হয়ে গেছে। গরমে আমার অবস্থা খারাপ। আমি পাতলা একটা নাইটি পরে সোফায় বসে হাত পাখা দিয়ে বাতাস করছিলাম। মোমবাতির আলোয় ঘরটা একটা রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। সায়ন ঘর থেকে বেরিয়ে এলো। ওর পরনে শুধু একটা শর্টস, খালি গা, জিমের করা সুঠাম শরীর ওর। ঘামে ওর শরীরটা চকচক করছে। মোমবাতির আলোয় ওকে দেখে আমার গলা শুকিয়ে এলো। ও এসে আমার পাশে সোফায় বসল। খুব গরম, তাই না বৌদি? ও বলল। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। ও আমার হাত থেকে পাখাটা নিয়ে আমাকে বাতাস করতে শুরু করল। বাতাসের সাথে ওর গায়ের পুরুষালী গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ ও পাখাটা রেখে আমার হাতটা ধরল। অন্ধকারে ওর চোখ জ্বলজ্বল করছে। ও বলল, বৌদি, আমি জানি তুমিও আমাকে চাও। সেদিন তোমার চোখের ভাষা আমি পড়েছি। কেন নিজেকে আটকাচ্ছ? আমি কিছু বলার আগেই ও আমার হাতটা টেনে নিয়ে ওর বুকে রাখল। ওর বুকের লোমগুলোর স্পর্শ আমার হাতে লাগতেই আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার দীর্ঘদিনের জমে থাকা তৃষ্ণা যেন বাঁধ মানল না। আমি বললাম, সায়ন, যদি রাশেদ দেনে যায়? সায়ন আমার ঠোঁটে আঙুল দিয়ে আমাকে চুপ করিয়ে দিল। কেউ জানবে না, এটা শুধু আমাদের গোপন কথা। এই রাত, এই অন্ধকার সব আমাদের সাক্ষী। তারপর ও ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। ও আমার ঘাড়ে মুখ গুজে দিল। ওর গরম নিঃশ্বাসে আমার শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। আমি ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। ও যখন আমার শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে হাত বোলাতে শুরু করল, তখন আমি আর পৃথিবীর কোনো নিয়ম মানার অবস্থায় ছিলাম না। আমার মনে হল এতদিন আমি বেঁচে ছিলাম না, আজ যেন নতুন করে প্রাণ পেলাম। ওর প্রতিটি স্পর্শ আমাকে পাগল করে দিচ্ছিল। আমি ওকে জাপটে ধরলাম। আমার ভেতরের সেই অবদমিত নারী সত্তাটা আজ চিৎকার করে মুক্তি চাইছিল। সে রাতে আমরা সব সীমা অতিক্রম করেছিলাম। সামাজিক মর্যাদা, সম্পর্কের বেড়াজাল সব ছিঁড়ে ফেলেছিলাম আমরা। পাপবোধ ছিল, কিন্তু সেই পাপের স্বাদ ছিল অমৃতের মতো। পরদিন সকালে রাশেদ ফিরল। আমি তখন রান্নাঘরে। রাশেদকে দেখে আমার বুকটা ধক করে উঠল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, আমার চোখে মুখে কোনো অপরাধ বোধ ছিল না, বরং একটা অদ্ভুত তৃপ্তি ছিল। সায়ন রাশেদের সামনে এমন ভাব করল যেন কিছুই হয়নি। ও রাশেদকে জড়িয়ে ধরে হ্যালো বলল। কিন্তু আমরা দুজনেই জানতাম আমাদের মাঝে একটা না বলা চুক্তি হয়ে গেছে। এরপর থেকে সুযোগ পেলেই আমরা আমাদের সেই গোপন খেলায় মেতে উঠতাম। কখনো দুপুরে, কখনো রাশেদ বাথরুমে থাকলে বা গভীর রাতে। সায়ন আমাকে ব্ল্যাকমেল করেনি ঠিকই, কিন্তু ওর সেই ইমোশনাল কথাগুলো, তুমি আমার, শুধু আমার, আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। ও আমাকে বুঝিয়েছিল যে রাশেদ আমাকে শুধু স্ত্রী ভাবে, কিন্তু সায়ন আমাকে মানুষ ভাবে, আমাকে ভালোবাসে। আমি জানি না এই সম্পর্কের ভবিষ্যৎ কি। হয়তো একদিন সব জানাজানি হবে, হয়তো আমার সংসার ভাঙবে, কিন্তু এই মুহূর্তে আমি সায়নের দেওয়া সেই নিষিদ্ধ সুখের সাগরে ভাসছি। আমাদের এই সম্পর্কের কোনো নাম নেই, কোনো স্বীকৃতি নেই, আছে শুধু অন্ধকারের আড়ালে চুরি করা কিছু মুহূর্ত আর শরীরে লেগে থাকা এক নিষিদ্ধ ঘ্রাণ। বন্ধুরা, এটাই ছিল আমার জীবনের গোপন গল্প। তোমরা হয়তো আমাকে ঘৃণা করছো, কিন্তু বিশ্বাস করো, অবহেলা সহ্য করা
খুব কঠিন। গল্পটি যদি আপনার শরীরের কোথাও এতটুকু শিহরণ জাগিয়ে থাকে অথবা আমাদের সমাজের এই গোপন সত্যগুলো আপনাদের ভাবিয়ে তোলে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানান আমার জায়গায় আপনি কি করতেন। পরবর্তী পর্বে আমি বলবো কিভাবে আমাদের এই গোপন সম্পর্কের কথা একদিন কাজের মেয়েটি দেখে ফেলেছিল। সেই উত্তেজনাপূর্ণ পর্বটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।